আজকে আমরা শুরু করব জিমির লাস্ট পার্ট। আগের পার্ট ডিসকাস করেছি, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওখানে দেখতে পারবে। চলো দেখা যাক ফাইনাল পার্টে কি আছে। ইয়োর ওল্ড ফ্রেন্ড, তোমার পুরাতন বন্ধু, জিমি। তা জিমি লিখছে, আগের দিকে জানলাম জিমি তার বন্ধুকে চিঠি লিখলো, এবার শেষে লিখছে ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরাতন বন্ধু জিমি। অন দ্য মন্ডে নাইট, সোমবার রাত্রে, জিমি রোড দিস লেটার, জিমি লিখলো চিঠিটি সোমবার রাত্রে। অনেক সময় প্রশ্ন আসে এমসিকিউ এসিকিউ। বেন প্রাইস জগড, বেন প্রাইস এলেন আনঅবস্ট্রুসিভলি, অলক্ষে, যেটা আননোটিস বলা হয়, ইন্টু এলমোর, এলমোর এলেন ইন এ লিভারি বাগি, তার ঘোড়া টানা গাড়ি করে বেন প্রাইস চলে এলেন কাউকে না জানিয়ে। হি লাউন্ড অ্যাবাউট টাউন, শহরে এলো, ইন ইস কোয়াইট ওয়ে, শান্তভাবে মৃদুভাবে, আনটি যতক্ষণ না পর্যন্ত হি ফাউন্ড আউট, সে খুঁজে পেয়েছিল, হোয়াট হি ওয়ান্টেড, সে কী চেয়েছিল, টু নো, জানার জন্য। তাহলে অ্যাকচুয়ালি বলতে চাইছে বেন প্রাইস শহরে এসেছিল কাউকে না জানিয়ে, তার উদ্দেশ্য ছিল জিমিকে খোঁজা। ফ্রম দ্য ড্রাগ স্টোর, ঔষধ দোকানের পাশে। অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার ওপাশে। ফ্রম স্পেন্সার শু স্টোর, রাস্তার এপাশ থেকে ওপাশে দেখছে বেন প্রাইস জিমির দোকানের দিকে বা শু স্টোরের দিকে, কিন্তু বেন প্রাইস ছিল একটা ওষুধ দোকানের কাছে। হি গট আ গুড লুক, তাকে দেখতে ভালো লাগছিল, অ্যাট রাব ডিসপেন্সার। গোয়িং টু ম্যারি, বিয়ে করতে যাচ্ছ, দ্য ব্যাংকার্স ডটার, সেই ব্যাংকের মেয়েকে, মালিকের মেয়েকে। আর ইউ জিমি, তুমি কিসে জিমি, দেখো এটা কিন্তু মনে মনে বলছিল। সেড বেন প্রাইস, সেড বেন টু হিমসেলফ সফটলি, বেন কী করলো বা বেন প্রাইস কী করলো, নিজেকে বলল মৃদু স্বরে। ওয়েল, ভালো, আই ডোন্ট নো, আমি জানি না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি টুক ব্রেকফাস্ট, জিমি সকালে খাবারটা খেলো। অ্যাট দ্য অ্যাডামসেস, সেই অ্যাডামের বাড়িতে বা অ্যাডামের পরিবারে। হি ওয়াজ গোয়িং টু লিটল রক, তাকে ছোট্ট রকে যেতে হবে। দ্যাট ডে, সেদিনে, টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, তার বিবাহের জন্য পোশাক নেওয়ার জন্য। অ্যান্ড বাই সামথিং নাইস, এবং কিছু কিনবে, সুন্দর কিছু, ফর অ্যানাবেল, অ্যানাবেলের জন্য কিছু উপহার সে কিনতে চেয়েছিল। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম, এটা হলো প্রথম সময় বা প্রথমবারের মতো, হি হ্যাড লেফট টাউন, সে শহর থেকে বেরিয়ে গেল, সিন্স হি কেম টু এলমোর, এলমোরে আসার পরে, মানে এলমোরে আসার পরে 1 বছর হয়ে গেছে, সে কিন্তু শহর থেকে বেরোয়নি, কিন্তু এবার সে 1 বছর পরে বেরিয়ে গেল। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার, এটা একটা 1 বছরের মধ্যে। নাও, এখন, সিন্স দোজ লাস্ট, এই সমস্ত লাস্ট প্রফেশনাল জবস, তার গত কাজ থেকে বা তার জীবনে যে কাজ ছিল 1 বছরে, সেই কাজের থেকে আর বাইরে বেরোয়নি, কিন্তু এবারে সে বেরিয়ে পড়লো। অ্যান্ড হি থট, সে ভাবলো, হি কুড সেফলি ভেঞ্চার আউট, সে একটু সাহস দেখাবে, সাহসীভাবে বেরিয়ে যাবে। দেখো, একটা মানুষ এক জায়গায় ছিল, হয়তো পুরাতন দাগ ছিল, কিন্তু 1 বছর পরে শহর থেকে বাইরে গেল, এটা সাহসী ভাব নিয়ে। আফটার ব্রেকফাস্ট বা সকালে খাবার পর, কোয়াইট এ ফ্যামিলি পার্টি, ছিল একটা ফ্যামিলি বা পরিবারের একটা পার্টি, ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, একসাথে জড়ো হলো। মিস্টার অ্যাডামস, যেখানে কে কে ছিল দেখো, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার। তাই সেখানে ছিল মিস্টার অ্যাডামস ছিল, অ্যানাবেল ছিল, জিমি এবং অ্যানাবেলের বিবাহিত দিদি সেখানে ছিল। উইথ হার 2 লিটল গার্লস, সঙ্গে ছিল তার ছোট্ট 2 মেয়ে, এজ 5 and 9, একজনের বয়স ছিল 5 আর একজনের 9 বছর বয়স। দি কেম বাই দ্য হোটেল, তারা হোটেলে এসেছিল, হোয়ার, যেখানেই জিমি স্টিল বোর্ডেড, জিমি আগে থেকে ছিল। দেখো এখানে হোয়ার একটা ক্লজ বা জয়নিং এফেক্ট রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে এখানে। অ্যান্ড হি রান আপ টু হিজ রুম, এবং সে তার ঘরে চলে গেল। অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, সে তার সুটকেসটা নিয়ে এলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, তখন তারা ব্যাঙ্কে গেল। দেখো জিমি যেহেতু বলেছিল সে আর কখনো চুরি ডাকাতি করবে না, তাই সেই যন্ত্রপাতিকে তার বন্ধুকে দেওয়ার জন্য সে বুধবার রাত্রে দেখা করতে চেয়েছিল শুলিতে, সেই জন্য করে সুটকেসটা নিয়ে গেল। দেয়ার স্টুড জিমিস হর্স, সেখানে জিমির ঘোড়া ছিল, অ্যান্ড বাগি, জিমির ঘোড়ার গাড়ি ছিল, অ্যান্ড ডলফ গিবসন ছিল, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম, যে তাকে নিয়ে যাবে,
অফার টু দ্য রেল রোড স্টেশন, এক রেল স্টেশনের দিকে তাকে নিয়ে যাবে। তাহলে এখানে জিমি ড্রাইভার ছিল গিল ডলফ গিবসন। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই, সব কিছুর ভিতরে ছিল কার্ভড ওক রেলিংস, আঁকাবাঁকা রোলের ওক গাছের দিয়ে রেলিং তৈরি করা। ইনটু দ্য ব্যাঙ্কিং রুম, ব্যাংকের ঘরগুলোতে জিমি ইনক্লুডেড, সেখানে জিমি ছিল ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল, যেহেতু জিমি হচ্ছে মিস্টার অ্যাডামের হবু জামাই, তাই তো সবাইকে তাকে অনুমতি, তার অনুমতি একটা ছিল বা পারমিশন ছিল এবং তাকে সম্মান করতো। ওয়াজ ওয়েলকাম এনিওয়ার, তাকে সবাই স্বাগত জানাতো। একটা দেখো যদি হাইফাই প্রোফাইলের লোক, হাইফাই প্রোফাইলের একটা জামাই হবে, তাকে সবাই সম্মান করতো, সেভাবে সে জিমি সেখানে গিয়েছিল। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড, কর্মী তাকে দেখে অনুপ্রাণিত হলেন বা খুশি হলেন। টু বি গ্রিটেড, তাকে অভিবাদন জানালেন। বাই দ্য গুড লুকিং, দেখতে সুন্দর ছিল, এগ্রিয়েবল ইয়াং ম্যান, একজন তরুণ যুবক, হু ওয়াজ গোয়িং টু ম্যারি, যে বিবাহ করতে যাচ্ছে মিস অ্যানাবেল, মিস অ্যানাবেলকে বিবাহ করতে যাচ্ছে, আর সুন্দরী মহিলা। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা রাখলো। জিমিস হ্যাট, জিমি টুপি। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, অ্যানাবেল যার মনটা মানে প্রেমের টানে বা আবেগে খুশিতে টকবক করছিল, মানে প্রচণ্ড খুশি হয়েছিল। অ্যান্ড লেভলি ইয়থ পুট অন জিমিস হ্যাট, সেই জিমির টুপিটা পড়লো, কোথায়? মাথায় পড়লো। অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, সুটকেসটা নিল। দেখ এতটাই খুশি হয়েছিল, জিমি টুপিটা মাথায় দিল এবং জিমি সুটকেসটা হাতে করে নিল। উড নট আই মেক আর নাইস ড্রামা, আমাকে দেখে একটা বিক্রেতা বা ড্রাম বাদক বলে মনে হচ্ছে না? সেইড অ্যানাবেল, অ্যানাবেল বললো মি মাই রাফ, আমার রাফ, প্রিয় রাফ, হাউ হেভি ইট ইজ, এটা কত ভারী। সুটকেসটা কথা বলা হয়েছে এখানে। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, যেন মনে হচ্ছে এটা এর মধ্যে সোনার ইট ভর্তি। সত্যি কি সোনার ইট ছিল? না, চুরি করার যন্ত্রপাতি ছিল, কিন্তু অ্যানাবেল ভাবছে এটা সোনার ইট ভর্তি। জিমি রিপ্লাই দেখা যাক জিমি কি বলেছে। লট অফ নিকেল প্লেটেড, এখানে অনেক নিকেলের প্লেট রয়েছে। শু হর্নস ইন দেয়ার, এর মধ্যে। সেট জিমি, জিমি বললো কুলি নম্রভাবে। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, যেটা আমি ফেরত দিতে যাচ্ছি। কাকে? জিমির বন্ধুকে। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস, ভাবলো যে আমি একটু মিতব্যয়ী হব, বাঁচিয়ে নেব বাই টেকিং দেম আপ, এগুলো নিয়ে। আই অ্যাম গেটিং অফলি ইকোনমিক্যাল, আমি একটু প্রবল মিতব্যয়ী বা হিসাব রক্ষী। দ্য এলমোর ব্যাঙ্ক হ্যাড জাস্ট, সেই সময় এলমোর ব্যাঙ্কে হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ, একটা নতুন সিন্ধুক এলো। অ্যান্ড এ ভোল, সিন্ধুক বা নব যেটা বলা হয়, সিন্ধুক নিয়ে এসেছিল। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস এটা নিয়ে খুব গর্ব করতো। দেখো যে যেটা পারে তার সেটা নিয়ে গর্ব অবশ্যই হয়ে থাকে। আমি আগে বলেছি, এখনও বলছি, সবসময় নিজেকে মনে করবে আই অ্যাম দ্য বেস্ট, নিজেদেরকে অবশ্যই মনে করবে। যেটা পারো না সেটা অবশ্যই করবে, চেষ্টা করবে, অনেক কিছু করতে পারবে। অ্যান্ড ইনসিস্টেড, তাকে আরও বললো অন অ্যান্ড ইন্সপেকশান, দেখাচ্ছিল বাই এভরিওয়ান, সবাইকে দেখাচ্ছিল। দেখো যেই ভোল্ট সেফ অ্যান্ড ভোল্টটা এলো, সবাইকে তার সমস্ত কাজকর্ম দেখাচ্ছিল। দ্য ভোল্ট ওয়াজ স্মল ওয়ান, হয়তো ভোল্টটা বা সিন্দুকটা ছোটো ছিল, বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, কিন্তু একটা প্যাটেন্টেড দরজাও ছিল। ইট ফ্যাসেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস, বলছে এটা 3টে সলিড স্টিলের বোল্ট দিয়ে আটকানো ছিল। থ্রোন সিমিলটেনিয়াসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, যেটা এক হাতে ব্যবহার করা হতো, হাতল, একটা হাতলও সেখানে ছিল। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং সময়মাপক একটা তালাও ছিল। যেহেতু দেখবে সিন্ধু অনেক সময় জুয়েলারি দোকানে অনেক দেখা যায়, সেখানে জুয়েলারি দোকানে একটা লোহার সিন্দুক বা সেফ থাকে, অনেক কিছু সেখানে গোপন জিনিস করে রেখে দেয়। ব্যাংকেও সেরকমই ছিল। অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড, অ্যাডাম হাসিমুখে সব কিছু বর্ণনা করছিল ইটস ওয়ার্কিংস, এর কাজকর্মগুলো কীভাবে কী করতে হয়। টু স্পেন্সার, মিস্টার স্পেন্সারকে, হু শোড এ কর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, সে সাবধান মানি দেখাচ্ছিল, কিন্তু একটা আলাদা অনুভূতি ছিল না, আকর্ষণ ছিল না। দেখো জিমি বা এখানে রাফ ডি স্পেন্সার যার কথা বলা হয়েছে, সে আগে থেকে জানে কীভাবে সিন্দুক চুরি করতে হয়, কীভাবে দরজা ভাঙতে হয়, তাকেই শেখাচ্ছে যে কীভাবে সিন্ধুকে দরজা খুলতে হয় বা দেখাচ্ছে। এইসব সে কি ইন্টারেস্টেড হবে? অত তার মধ্যে ইন্টারেস্টেড ভাবটা ছিল না। দ্য টু চিলড্রেন, দুজন সন্তান বা শিশু, মে অ্যান্ড আগাথা, মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড, খুব আনন্দ করছিল। বাই দ্য শাইনিং মেটাল, সেই চকচকে ধাতু দেখে। অ্যান্ড ফানি ক্লক, সেই হাস্যকর বা এই
ঘড়িটা দেখে আর নবস, তার নবগুলো বা বোল্টগুলো দেখে। হোয়াইল দে ওয়ার দাস এঙ্গেজ, যখন তারা সবাই ব্যস্ত ছিল, বেন প্রাইস সন্টার্ট ইন, বেন প্রাইস তখন ভিতরে এলেন, অ্যান্ড লিন্ড অন হিস এলবো, তার হাতে খুঁড়ি দিয়ে ভর দিয়েছিলেন। দেখো সবাই যখন সব কাজে ব্যস্ত, সেই সময় বেন প্রাইস কিন্তু ভিতরে চলে গেলেন। লুকিং ক্যাজুয়ালি, তাকে দেখাচ্ছিল সাধারণত ইনসাইড বিটুইন দ্য রেলিং, সে কী করছিল না রেলিংয়ের ধারে সে ওখানেই ছিল। হি টোল্ড দ্য টেলার, সে একজনকে বলল দ্যাট যে হি ডিড নট ওয়ান্ট এনিথিং, তার কিছু দরকার নেই, প্রয়োজন নেই। হি ওয়াজ জাস্ট ওয়েটিং, সে শুধু অপেক্ষা করছিল ফর আ ম্যান, একটা মানুষের জন্য, হি নিউ, যাকে সে চিনত। সাডেনলি, হঠাৎ, দেয়ার ওয়াজ স্ক্রিম, একটা চিৎকার শোনা যাচ্ছিল, অর টু ফ্রম দ্য উইমেন, দুটো মহিলার মধ্যে, অ্যান্ড আ কমোশন, এবং একটা সমস্যা অবশ্যই সৃষ্টি হয়ে গেছে। দেখা যাক কী সমস্যা। আনপারসেইভড বাই দ্য এল্ডার্স, বলছে খেলার ছলে বা অজান্তে বড়টা মেয়ে, দ্য 9-year-old গার্ল, 9 বছরের মেয়ে, ইন স্পিড অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট আগাথা, আগাথাকে বন্ধ করে দিল, ইন দ্য ভোল্ট, সে ভোল্টের মধ্যে। দেখো বড়টা আর ছোটোটা খেলতে 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 কী করলো, সে ভোল্টের মধ্যে ছোটোটাকে বন্ধ করে দিল, অজান্তে, কিন্তু বুঝতেই পারেনি। শি হ্যাড দেন শট দ্য বোল্ট, সে তখন সে বোল্টগুলো ঘুরিয়ে দিল, অ্যান্ড টার্ন দ্য নব, এবং চাবিগুলো ঘুরিয়ে দিল, অফ দ্য কম্বিনেশন, সেই যোগাযোগ বা মাধ্যমটা, অ্যাজ সি হ্যাড সিন, যেমনটা সে দেখেছিল মিস্টার অ্যাডামস ডু, মিস্টার অ্যাডামসকে করতে। দ্য ওল্ড ব্যাংকার, সে পুরাতন ব্যাংকার, স্প্রাং, লাফাচ্ছিল, টু দ্য হ্যান্ডেল, হাতল ধরে, অ্যান্ড টাকড অ্যাট ইট ফর এ মুভমেন্ট, এবং কয়েক মুহূর্ত টানছিল দরজাটা খোলার জন্য। দ্য ডোর কান্ট বি ওপেন, দরজা কিন্তু আর খুলছে না, খোলা যাবেই না। হি গ্রোন, সে ঘুমাচ্ছিল, কোকিয়ে উঠল, কী হবে, যেহেতু একটা বাচ্চা মেয়ে ভোল্টের মধ্যে ঢুকে গেছে, সেখানে কোনো পর্যাপ্ত বাতাস নেই, আলো নেই, কোনো কিছু নেই, বাঁচবে কী করে। দ্য ক্লক হ্যাজ নট বিন উন্ড, দরজাটা খোলা যাচ্ছে না, আঘাত করা যাচ্ছে না, নর দ্য কম্বিনেশন সেট, এবং সেই সেটটাও, দরজাটা সেই জোগাড়টা সেটাও কাজ করছে না। আগাথাস মাদার, আগাথার মা, স্ক্রিম ডেকে আবার চিৎকার করে উঠল হিস্ট্রিক্যালি, হাস হাই সেড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস বলল, রেজিং হিজ ট্রেমলিং হ্যান্ড, তার হাতটা কাঁপতে কাঁপতে উঠছে আর বলছে কী হবে এখন। অল বি কোয়াইট, সবাই চুপ করো একটু, ফর আ মোমেন্ট, এক মুহূর্ত বা কয়েক মুহূর্তে চুপ করো। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, সে ডাকতে লাগলো, আগাথা, যতটা সম্ভব তার দ্বারা ডাকা ততই জোরে সে চিৎকার করে ডাকতে লাগলো। লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, সবাই নিরাপত্তা পালন করল, চুপ করে রইল। দে কুড জাস্ট হিয়ার, সে তারা শুনতে পাচ্ছিল, দ্য ফেইন সাউন্ড, পরিষ্কার শব্দ, অফ দ্য চাইল্ড, সেই শিশুটির, ওয়াইল্ডলি শ্রিকেনিং ইন দ্য ডার্ক ভোল্ট, যেন সেই উন্মাদনাভাবে চিৎকার করতে লাগছে ভোল্টের মধ্যে, সিন্ধুকের মধ্যে, ইন এ প্যানিক অফ টেরর, ভয়ে আতঙ্কে সে চিৎকার করছে এর মধ্যে, সিন্ধুকের মধ্যে। মাই প্রেসাস ডার্লিং, আমার প্রিয়। ওয়েল দ্য মাদার, মা চিৎকার করছে, মা অবশ্যই চিৎকার করবে না, করবেটা কে। শি উইল ডাই অফ ফ্রাইট, সে ভয়ে হয়তো আতঙ্কে অজ্ঞান হতে পারে বা মারা যেতে পারে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ও ব্রেক ইট ওপেন, এটা ভেঙে খোলো। কান্ট ইউ মিন ডু সামথিং, তোমরা পুরুষেরা কিছু করতে পারছো না এখানে। দেয়ার ইজ নট এ ম্যান, বলছে এখানে এমন কোনো মানুষ নেই, নিয়ার দ্যান লিটল রক, এই ছোট্ট রকে, হু ক্যান ওপেন দ্যাট ডোর, যে দরজাটা ভাঙতে পারে, এমন কেউ নেই। মা চিৎকার করছে আর বলছে কে আছে, কে দরজা খুলবে, কে ভাঙবে। সেইড মিস্টার অ্যাডামস ইন এ সাকি ভয়েস, আবার মিস্টার অ্যাডামও গম্ভীর স্বরে বলতে লাগলেন, মাই গড, হাই ঈশ্বর, স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, আমরা কী করবো এখন, হতাশ হয়ে পড়েছে। দ্যাট চাইল্ড, এই সন্তানটি, সে কান্ট, সে পারবে না, স্ট্যান্ড, দাঁড়াতে, ইট লং ফর লং ইন দেয়ার, সে দীর্ঘ সময় এখানে দাঁড়াতে পারবে না। কী করে দাঁড়াবে। দেখো আমরা পরিমার্জিত পর্যাপ্ত যেটা ঘরের মধ্যে বন্দি থাকি, তবু আমরা বাঁচতে পারবো, কারণ কোথাও না কোথাও থেকে অক্সিজেন আমরা পাবো। কিন্তু এমন একটা ভোল্টে সিন্ধুকের মধ্যে ঢুকে গেছে, যেখানে বাতাস নেবার কোনো জায়গা নেই, পুরোপুরি অন্ধকার, সেখানে আলোও নেই, তাই সবাই আতঙ্কে ছিল। দেয়ার ইজ নট এনাফ এয়ার, এর পর্যাপ্ত বাতাসও নেই। অ্যান্ড বিসাইডস, পাশাপাশি, শি উইল গো ইন্টু কনভালশনস ফ্রম ফ্রাইট, সে হয়তো ভয়ে সংকুচিত হয়ে যেতে পারে বা অসাড় হয়ে যেতে পারে। আগাথাস মাদার, আগাথার মা, ফ্রান্টিং, এখন উন্মগ্ন হয়ে গেছে। বিট দ্য ডোর, দরজা ভেঙে দাও, অফ দ্য ভোল্ট, সিন্ধুকের,
উইথ হার হ্যান্ডস, হাত দিয়ে মারছে আর বলছে ভেঙে দাও ভেঙে দাও। সামবডি, কেউ একজন, ওয়াইল্ডলি সাজেস্টেড, বললো ডায়নামাইট, ডায়নামাইট নিয়ে আসো। অ্যানাবেল টার্ন টু জিমি, তখন অ্যানাবেল জিমির দিকে ঘুরলো। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখে যেন দুঃখ বেদনা ফুটে উঠেছে। বাট নট ইয়েট ডিসপায়ারিং, কিন্তু হতাশা ছাড়েনি। টু আ ম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, একটা মহিলার কাছে কিছুই মনে হয় না। টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান, মানুষের মতো শক্তি থাকে। সি ওরশিপ, যেটা তাদের অর্জিত। দেখো একটা মানুষের, পুরুষদের মতো মেয়েদেরও শক্তি থাকে, গুণ থাকে, যেটা তাদের অর্জিত থাকে। কান্ট ইউ ডু সামথিং, তুমি কিছু করতে পারবে না? রাফ রাফ, ট্রাই, উইল নট ইউ, তুমি চেষ্টা করো না কেন? হি লুকড অ্যাট হার, সে তার দিকে দেখলো। উইথ এ কোয়ার, সন্দেহ চোখে দেখলো। সফট স্মাইল অন স্লিপস, তার মুখে একটা হাসি এলো। অ্যান্ড হিজ স্কিন আইস, তার চোখে দিকে দেখলো। অ্যানাবেল, হি সেইড, সে বললো, অ্যানাবেলকে বলছে, গিভ মি দ্য রোজ, সেই গোলাপটা আমাকে দাও। ইউ আর ওয়ারিং, যেটা তুমি পড়ে আছো বা তোমার কাছে রয়েছে। উইলি, তুমি কি দেবে? হার্লি বিলিভিং দ্যাট, সে প্রায় বিশ্বাস করছিল যে, শি হার্ড হিম অলরাইট, সে শুনতে পাচ্ছিল যে ঠিক আছে। শি আনপিন দ্য বাট ফ্রম দ্য বোজম অফ হার ড্রেস, সে তখন কী করলো, তার পোশাক থেকে পিনটা তুলে নিল, সে গোলাপের, যেটা গোলাপ লাগানো ছিল সে পিনটা তুলে নিল। অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে দিয়ে দিল। দেখো ভালোবাসার জয়, বড় জয়, সেটা জিমি চেয়েছিল। যখন সবাই বিপদে আতঙ্কে ছিল, জিমি বলছিল তোমার অ্যানাবেলের কাছে যে গোলাপটা ছিল, তো ফ্যাশনেবল গার্ল যেহেতু, ওর যে পোশাক ছিল পোশাকে আবার তার একটা গোলাপল ছিল, সেই গোলাপটা জিমি চোখ পড়েছে। জিমি বলছে ওই গোলাপটা আমাকে দাও, তাহলে আমি শক্তি পাবো এবং সব কাজ করে দেবো, এটা জিমি ভেবেছে। জিমি স্টাফড ইট ইনটু হিজ বেস্ট পকেট, জিমি এটা বুক পকেটে রাখলো। থ্রি অফ হিজ কোট, কোটটা খুললো। অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং সে তার জামার হাতাটা গড়াতে লাগলো। এইটাকে বলা হচ্ছে শার্ট স্লিভস, এটা জিমি তখন গড়াতে লাগলো। উইথ দ্যাট অ্যাক্ট অফ রাফ, তখন এই কাজটা রাফের ডি স্পেন্সার এই কাজটা পাস্ট অ্যাওয়ে, যেমন মনে হচ্ছে রাফ ডি স্পেন্সার মারা গেলেন। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জিমি যেন জায়গায় আবার ফিরলেন। দেখো যেহেতু জিমি ছিল একটা প্রথম দিকে শিডিল চোর, তারপরে সে যখন রাফ ডি স্পেন্সার নাম নিল তখন সে ভালো হয়ে গেল, ভদ্র নম্র পোশাক পরতে লাগলো। যখন সেই ভদ্রভাবে বিপদে পড়ার সময় যখন বিপদে পড়লো, সে যেমন হাতা করা ছিল, তখন আবার তার মধ্যে ভদ্রতা চলে গেছে, আর একটা জিমি আগের মতো যেন ফিরে আসছে, সেটাই বলেছে। গেট আউট ফ্রম দ্য ডোর, সবাই সরে যাও দরজার কাছ থেকে। অল অফ ইউ, তোমার সবাই। হি কমান্ডেড, সে বললো, আদেশ করলো, স্বরলিপ্তভাবে। হি সেট হিজ সুটকেস, সুটকেসটা রাখলো অন দ্য টেবিলের উপরে। অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট, এবং সব কিছু উপরে খুলে সাজিয়ে রাখলো। ফ্রম দ্যাট টাইম, সেই সময়ে অন হি সিমড, তাকে দেখে মনে হচ্ছিল, টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনি অন এলস, কারা ছিল তার অনুভূতিটা সে বুঝতেই পারলো না, অসচেতন ছিল। হি লেড আউট দ্য সাইনিং, সে সাজিয়ে রাখলো সব চকচকে ধাতুগুলো বা তার চুরি করা যন্ত্রপাতিগুলো। কোয়ার ইমপ্লিমেন্ট সুইফটলি অ্যান্ড অর্ডারলি, সমস্ত নিয়মমাফিক সাজিয়ে রাখলো। হুইসলিং সফটলি, নিজেকে সিজ দিতে লাগলো। টু হিমসেল, নিজেই। অ্যাজ হি অলওয়েজ ডিড, যেমনটা সবসময় সে করতো। হোয়েন অ্যাট ওয়ার্ক, যখন সে কাজ করতো। দেখো আমাদের মধ্যে অনেকে আছে, যে যা কাজ করুক না কেন, তাদের মধ্যে গান গেয়ে তারা গান গায়ে, কে সিটি বাজায়, তার মানে কী করতে চাইছে, তারা সেই গান গেয়ে বা সিটি বাজিয়ে তাদের কাজের কষ্টটা তারা দূরে সরে রাখতে চাইছে। সেরকমই জিমি কাজ করতে যখন নিজেকে শিস দিত। ইন এ ডিপ সাইলেন্স, সবাই নীরব চুপচাপ রইল। অ্যান্ড ইমোবেল, কোনো নরণচরণ ছিল না। দ্য আদার্স ওয়াচড হিম, অন্য তাকে দেখছিল। অ্যাজ ইফ আন্ডার স্পেল, সবাই চুপচাপ ছিল, আর হইচই ব্যাপার ছিল। ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে, জিমিস পেড্রিল, জিমির প্রিয় তুরপুনটি, ওয়াজ বাইটিং স্মুথলি ইন্টু দ্য স্টিল ডোর, সে দরজাকে খুলে দিল বা ভেদ করে দিল। ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে, ব্রেকিং হিজ ওন বার্গলারিজ রেকর্ড, তো সমস্ত ডাকাতি করা চুরি করা রেকর্ড আবার ভেঙে গেল। মানে সে তো আবার সে একই রকম কাজ করলো। দেখো এখানে একটা কথা বলা আছে, অ্যানাবেল যখন বললো যে মধ্যে সোনার ইট ভর্তি মনে হয়, যিনি বললো যে আমার নিকেলের স্যুপ প্লেট রয়েছে, বন্ধুকে ফেরত দিতে চাই, কিন্তু খুলে দেখছে এটা কি না, এখানে চুরি করা সমস্ত যন্ত্রপাতি। তখন কিন্তু সবাই এই দিকে আর নজর ছিল না, কারে খেয়াল ছিল না, ছিল সবার ওই বাচ্চা মেয়ের প্রতি। তাহলে জিমি যে চোর ডাকাত, সেটা কিন্তু এখানে বুঝতে পারলো না যে যন্ত্রপাতি কী কাজে লাগতো।
আগাথা অলমোস্ট কোলাপস, আগাথা প্রায় অসাড় হয়ে গেছিল, বাট সেফ, কিন্তু নিরাপদ রইল। ওয়াজ গেদার ইন্টু হার মাদার্স আর্ম, সে তার মায়ের কোলে বা হাতে ঢলে পড়লো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ হেড কোট, জিমি ভ্যালেন্টাইন তখন তার কোটটা আবার পড়লো, অ্যান্ড ওয়ার্কড আউটসাইড, সে হেঁটে বাইরে আসছিল, দ্য রেইলিং ধরে, টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজার দিকে। অ্যাজ হি ওয়েন্ট, যখন সে যাচ্ছিল, হি থট, সে ভাবলো, হি হার্ট, সে শুনতে পাচ্ছিল, এ ফার অ্যাওয়ে ভয়েস, দূর থেকে শব্দ আসছিল, দ্যাট যে হি ওয়ান্স নিউ, সে জানতো, কল রাপ, তাকে রাপ বলে কেউ ডাকছিল। বাট হি নেভার হেজিটেড, কিন্তু সে কোনো বিড়ম্বনা বোধ করলো না। অ্যাট দ্য ডোর, দরজার কাছে, এ বিগ ম্যান স্টুড, এক লম্বা চওড়া মানুষ দাঁড়িয়েছিল। সামহাট ইন হিজ ওয়ে, তার রাস্তায়। হ্যালো বেন, হ্যালো বেন, সেট জিমি, জিমি বললো। তাকে জিমি কিন্তু চিনতে পেরেছে। স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তার কাছে একটা অদ্ভুত হাসি এলো, কিন্তু সে রাগ দেখায়নি বা পালাতে পারেনি, একটা অদ্ভুত হাসি এলো। গট রাউন্ড অ্যাট লাস্ট, সে তোমাকে ধরে ফেললাম, হ্যাভ ইউ, তাই নয় কি? ওয়েল লেটস গো, চলো যাওয়া যাক। আই ডোন্ট নো, আমি জানি না, দ্যাট যে ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, এটা এখন অনেক আলাদা হয়ে গেছে। দেখো এখানে অনেক আমরা যারা মাল্টিমিডিয়া দেখি, যে অনেক হিরোরা প্রথম দিকে কষ্ট করে লাইফ স্পেন্ড করে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে সঠিকভাবে তার অতীত লাইফটা পাস করে দিয়ে সঠিকভাবে চলাফেরা করে। সেরকমই জিমির ক্ষেত্রে হয়েছে। জিমি হয়তো প্রথমে সিরিয়াল চলছিল, তারপরে সে ভালো হয়ে গেছে। অ্যান্ড দেন, তখন বেন প্রেস অ্যাক্টেড, বেন প্রেস কাজটা রাদার স্ট্রেঞ্জ, অদ্ভুতভাবে হয়ে গেল। কি? গেস ইউ আর মিস্টেকের, মনে করো তুমি ভুল করেছো। মিস্টার স্পেন্সার হি সেড, সে বললো, ডোন্ট বিলিভ, বিশ্বাস করতে পারবে না, আই রেকগনাইজ ইউ, আমি তোমার চিনতে পারিনি। ইউর বাগ ইজ ওয়েটিং ফর ইউ, তোমার ঘোড়াগাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। আর নট ইট, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস, এবং বেন প্রাইস টার্নড, ঘুরলেন, অ্যান্ড স্ট্রোল ডাউন, এবং চলে গেলেন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে। তাহলে এখানে দেখো বেন প্রাইস এলো, সব কিছু দেখলো, জিমি কীভাবে একটা অসহায় মানুষকে বাঁচিয়েছে ভোর দেখে, এবং এই কাজকর্ম দেখে, আর জিমি চেঞ্জ হয়ে গেছে, সেই সমস্ত কাজকর্ম দেখে বেন প্রাইস কিন্তু তাকে আর অ্যারেস্ট করলেন না, তাকে কিছু জিজ্ঞাসা করলেন না। বেন প্রাইস প্রায় রাস্তা চলে গেলেন, আর জিমি রাস্তা চলে গেলেন। এখানে দেখো জিমি শেষ পরিধি কেমন হলো আমরা আজকে জানতে পারলাম। আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।